এদের বলছি, এক্স বয়ফ্রেন্ড কি বিয়ের আগে কিছু অন্তরঙ্গ এবং ঘনিষ্ঠ মুহূর্তের ফটো ভিডিও দেখিয়ে বিয়ের পর তোমাদের ব্ল্যাকমেল করছে? বলেন কি? তবে এই চরম বিপদের মুহূর্তে কিভাবে নিজেকে বাঁচাবে জানার জন্য এই ওয়েব সিরিজটি অবশ্যই তোমাদের দেখতে হবে। তো ফ্রেন্ড, বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ প্রীতম অ্যান্ড পেড্রো আজকে হটস্টারেতে রিলিজ করে গেছে। এই মুভিটির মাধ্যমে রাজকুমার হিরানি ওয়েব সিরিজ জগতে পা রাখলেন। প্রীতম চরিত্রটি করেছেন রাজকুমার হিরানির ছেলে ভিড হিরানি, উনিও প্রথমবার সিনেমা জগতে লঞ্চ হলেন। আর পেড্রোর চরিত্রটি করেছেন আরশাদ ওয়ারসি। আরশাদ ওয়ারসি একজন ইন্সপেক্টরের ভূমিকায় এখানে দেখা গেছে। ওনার অ্যাকচুয়ালি ছেলে যে নিয়ে আছেন উনি মারা গেছে। এবার কি করে মারা গেছে না সেটা তোমরা ওয়েব সিরিজটা দেখলেই বুঝতে পেরে যাবে। তা উনি একটা মানে আর কি পুলিশের চরিত্রে এখানে ওনাকে দেখা। এছাড়াও আছে বোমানি রানী, মোনা সিং, এমনকি কিছু কিছু দিচ্ছে সঞ্জয় দত্ত, বীরেন্দ্র সেবাগকেও দেখা যাবে। এবার ঘটনাটা তো পুরো সিনেমার বলা যায় না, কেননা যেহেতু এখানেতে স্পয়লার আমি দেবো না, সেহেতু এতটুকু বলতে পারি যে এখানেতে প্রীতম হচ্ছে একজন কাইন্ড অফ হ্যাকার, যে কম্পিউটার সম্বন্ধে বিশাল তার নলেজ আছে, এবং কিন্তু সে প্রফেশনাল হ্যাকার নয়, সে কিন্তু প্রফেশনে সে ওই ভ্যাকুয়াম ক্লিনার কাইন্ড অফ এসব বিক্রি করে, কোম্পানিতে চাকরি করে। আর যে তোমার আরশাদ ওয়ারসি, ও তো পুলিশ ইন্সপেক্টর, আগেই তোমাকে বললাম। এমন একটা পুলিশ ইন্সপেক্টর যে মার ধার ঢিসুম ঢাসাম এগুলো পছন্দ করে। ও ওই সাইবার সেল কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে না। ও চায় মানে যেন ওর অপারেশনের মধ্যে অ্যাকশন থাকবে, মারধার হবে, মানে কাইন্ড অফ ক্রাইম ইনভেস্টিগেশন ও পছন্দ করে। তা এরকম ছোট ছোট ঘটনার মাধ্যমে অনেক রকম ঘটনা ওরা সলভ করতে করতে ওরা প্রীতম আর পেড্রো একে অপরের সাথে জড়িয়ে পড়ে। তখন দুজনে মিলে একটা স্পোর্টস মিনিস্টার দেখাচ্ছে গোয়ার, তার ছেলে অপহরণ হওয়াতে দুজনেকে ডাকা হয় ওই কেসটা সলভ করার জন্য। এই নিয়েই পুরো মুভিটা দেখলে তোমরা জানতে পারবে যে কিভাবে প্রযুক্তি এবং সাহস দুটো একসাথে মিশলে তবেই কিন্তু সাফল্যতা পাওয়া যায়। মানে প্রযুক্তি ছাড়া শুধু ডেয়ারিং দেখিয়ে, বাট প্রযুক্তি দিয়ে ডেয়ারিং না দেখিয়ে কিন্তু সাফল্য পাওয়া যায় না। তুমি যদি সাফল্য পেতে চাও তাহলে তোমার মধ্যে প্রযুক্তিগত বিদ্যা এবং ডেয়ারিং দুটোই তোমার মধ্যে কিন্তু রাখতে হবে। এন্টারটেনমেন্টের সাথে অনেক কিছু শিখতেও পারবে, যেমন একটা তো প্রথমে তোমাদের বললাম। আর দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের এই যে কম্পিউটার কিবোর্ড কিউ দিয়ে শুরু হয় কেন, আমরা কি কখনো এটা চিন্তা করেছি যে আমরা তো ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি যে ABCDEFGH এরকম হয়, কিউ দিয়ে কম্পিউটার আমাদের কিবোর্ড কেন শুরু হয়? এটা জানতে গেলে অবশ্যই ছোটোখাটো অনেক জিনিস শেখার আছে এই মুভিটি। এটা না বললেই নয়, সেটা হচ্ছে এই এখনকার দিনে বাচ্চারা যে অনলাইন গেমিংয়ের মধ্যে চলে যায়, অনলাইন গেম খেলতে ভালোবাসে, সেটা কিছু কিছু গেম আমাদের বাচ্চাদের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা দেখতে গেলে, সে বিষয়ে জানতে গেলে অবশ্যই কিন্তু এই ওয়েব সিরিজটি দেখতে হবে তোমাদের। ওয়ানে 6টা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোড মোটামুটি 33 থেকে 37 মিনিটের মধ্যেই। দেখো, পরিচালনা নিয়ে যদি বলতে হয় তাহলে রাজকুমার হিরানিকে আমরা প্রত্যেকেই চিনি। মুন্না ভাই, পিকের মতো অসম্ভব যাকে বলে দুর্দান্ত কাল্ট মুভি উনি আমাদেরকে চিরকাল দিয়ে এসছে। এটাও সুন্দর, মানে অনেকদিন পর একটা ওয়েব সিরিজ দেখলাম, ভালো ওয়েব সিরিজ, এই জন্য আমি আজকে ভিডিওটা করছি। ওয়েব সিরিজ আমি প্রত্যেকদিন প্রায় একটা করে দেখি, কিন্তু ভিডিও করি না, কেননা প্রত্যেক ওয়েব সিরিজ একই ধারায় বয়ে যায়। মানে খুন হচ্ছে তো হচ্ছে, নাহলে যা হচ্ছে মানে একই রকম বয়ে যায়। কিন্তু এই ওয়েব সিরিজটাতে কমেডি, অ্যাকশন, সাসপেন্স, থ্রিলার সব কিছুর একটা মিক্স আছে, একটা মেলবন্ধন কিন্তু খুব ভালো আছে। রাজকুমার হিরানির পরিচালনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সত্যিই মানে যাকে বলে সিনেমাটি দারুণভাবে সাজিয়েছেন। মানে একটা ঘটনার ভেতরে অনেকগুলো ঘটনা জড়িয়ে আছে, মাঝে মাঝে আবার একটা করে কমেডির টাচ দিচ্ছে, আবার একটু ট্র্যাজেডিও আছে, আবার একটু স্যাড ফিলিংও আছে। মানে সব ধরনের একটা মিক্সড প্রতিক্রিয়া, মিক্সড অ্যাক্টিং, মিক্সড জিনিস তুমি এই সিনেমাতে দেখতে পাবে। মেন কথা হচ্ছে অ্যাক্টিং কে কিরকম করলো। আরশাদ ওয়ারসিকে নিয়ে নতুন কিছু বলার নেই, উনি মেনলি কমেডি অ্যাক্টিং করলেও মাঝে মাঝে কিছু সিরিয়াস অ্যাক্টিং করা মুভি কিন্তু ওনার স্টকে আছে, যেগুলো দেখার মতো মুভি। তা এই সিনেমাতেও উনি ভালোই অ্যাক্টিং করেছেন, কিন্তু একটা মানে পুত্র বিয়োগ হয়ে যাওয়ার পর ছেলে মারা গেছে, তারপরে সে মানে চাকরি করছে, পুলিশে চাকরি করছে, মাঝে মাঝে ওনার চেয়ারের মধ্যে সেই ফিলিংসটা এলো। বেশিরভাগ সময় কিন্তু উনি কমেডির ওপরেই মোটামুটি এই সিনেমাতে অভিনয় করেছেন। আচ্ছা, বীর হিরানিকে নিয়ে বলার কিছু নেই, প্রথমবার উনি অ্যাক্টিং করতেছেন, তাও যথেষ্ট কনফিডেন্স লেগেছে। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে বাবার সিনেমাতে অভিনয় করছে নেপো কিড। আরে নেপো কিড বলে, নেপোটিজম বলে এই দুনিয়াতে কিছু নেই বস, ঠিক আছে? রাত্রি 2টোর সময় যদি বাবার বুকে ব্যথা করে, সেই জন্য ছেলে যদি পাশে থাকে, ছেলেই আগে দেখবে কিন্তু। সেই জন্য নেপোটিজম বলে কিছু নেই। তোমার যদি বাবা তোমার জন্য করবে না তো কে করবে? পাশের বাড়ির লোক তোমার জন্য করবে। बात तो सही है। যাই হোক, বীর হিরানি যতটা চান্স পেয়েছে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। মোনা সিংকেও ভালো লেগেছে। মোনা সিং একটা দুঃখী মা, যে নিজের পুত্র বিয়োগ হয়ে গেছে, স্বামী সংসারে সময় দিতে পারে না, এরকম একটা অ্যাক্টিং, এরকম একটা চরিত্রে যথেষ্ট মানে আর কি ভালোই অ্যাক্টিং করেছেন। এছাড়া যে মিনিস্টার যিনি অ্যাক্টিং করেছেন, ওনারটা অনেকটা একঘেয়ে টাইপের ওনার অ্যাক্টিংটা হয়ে গেছিল, কিন্তু ঠিক আছে, চলনসই।
আর মিনিস্টারের ওয়াইফ যিনি, আমি এদের নামগুলো ঠিক পার্টিকুলার বলতে পারছি না, মিনিস্টারের ওয়াইফ যিনি অ্যাক্টিং করেছেন দুর্ধর্ষ অ্যাক্টিং। ওনার আমি অন্যান্য ওয়েব সিরিজে ওনাকে আমি দেখেছি একটা দুটো, ওনার অ্যাক্টিংটা খুবই ভালো ছিল। ডিএসপি যিনি ছিলেন উনিও ঠিক ছিলেন। আচ্ছা, বিক্রান্তের কথা না বললেই নয়, যে মেন ভিলেন হয়েছে ইনি অ্যাকচুয়ালি অন্যান্য জায়গাতে ওনাকে হিরো হিসাবে মনে হয় আমি দেখেছি, খুব একটা দেখা হয়নি ওনার মুভি, কিন্তু এখানে উনি প্রথমবার ভিলেন চরিত্রে অ্যাক্টিং করে ভালো অ্যাক্টিং করেছেন। সবশেষে বলবো যে এমন একটা ওয়েব সিরিজ যদি দেখতে চাও যার মধ্যে কমেডি আছে, থ্রিল আছে, অ্যাকশন আছে, মানে এন্টারটেইনিং একদম পুরো ফুল অফ এন্টারটেনমেন্ট, এরকম যদি একটা ওয়েব সিরিজ দেখতে চাও তাহলে প্রীতম অ্যান্ড পেড্রো ওয়েব সিরিজটি হটস্টারেতে অবশ্যই দেখো, ভালো লাগবে। বাকি তোমরা যে যেরকম, আমার কমেন্ট বক্স খোলা আছে, লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, বাই। जल्द मिलते हैं एक छोटे से ब्रेक के बाद।